আর এবার একটু ময়দানের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সবুজ মেরুনের নির্বাচন যখন সামনে আর তাকে কেন্দ্র করে যখন বাগযুদ্ধ চলছে দু পক্ষের মধ্যে, শাসক বিরোধী তরজাও চলছে মোহনবাগানের নির্বাচনের আগে। ঠিক কি চলছে ময়দানে, আসুন দেখি। অভিমানেই আমি ক্লাবে খুব একটা যেতাম না, শুধু আমি নয়, এবং আমার মনে হয় যে অনেক প্লেয়াররাই ক্লাবে যেত না। তার কিছু কারণ ছিল, বিকজ যারা আছেন বা তাদের মধ্যে কিছু লোক রয়েছেন বা কিছু যে কর্মকর্তারা রয়েছেন, তাদের কাছে না সেই রেসপেক্টটা তাকে পেতাম না। শুধু কিছু এক্স প্লেয়ার, কয়েকজন গুটি এক্স প্লেয়ার আসছেন যারা তাদের কাছের লোক, কিন্তু আমাদের প্লেয়ারদের বসার জন্য এই অর্থে কোনো জায়গা নেই যেখানে প্লেয়াররা বসতে পারে, কথা বলতে পারে। তো আমি দেখলাম যে আমি বলার পর অনেক সমালোচনা হয়েছে। যখন ইস্তেহার বেরিয়েছে, যারা এখন দায়িত্বে আছেন তার ইস্তেহার যখন বেরিয়েছে এবং সেখানে দেওয়া হয়েছে যে প্লেয়ারদের জন্য একটা জায়গা হওয়া উচিত এবং যেখানে প্লেয়ার আসতে পারে, না এটা আমি বিশ্বাস করি না। ব্যাপারটা হচ্ছে যে ক্লাব প্রশাসন চালাতে গেলে যে এক্স খেলোয়াড়দের যে ব্যাপারটা, আমি বুঝতে পারছি কিছু খেলোয়াড়রা তো কোনো ক্ষোভ থাকতে পারে, খুব স্বাভাবিক। এখন এটা তো সম্ভব নয়, মোহনা ক্লাবে তো হাজার হাজার প্লেয়ার খেলেছে। ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি নির্ভর করে ক্লাব প্রশাসনের উপরে। সেই জন্য আমার মনে হয় না যে আমাদের কোনো খেলোয়াড়ের ক্ষোভ থাকা উচিত। মোহনবাগান ক্লাবের এই সাফল্যটা এসছে, এটা কি শাসক গোষ্ঠীর জন্য শুধু সাফল্য এসছে? এর পেছনে কারো অবদান নেই? দেখুন, আমি যেটুকু জানি, যেটুকু আমার মনে হয় যে এর জন্য সব থেকে বেশি ভূমিকা এই সাফল্যটা আসার জন্য তার দুজন, একজন যিনি আমি দেখেছি যে টুটু স্যার যখন ইসেকে আমাদের গোয়েঙ্কা স্যারের সাথে শুনেছি কথা বলে উনি অ্যাপ্রোচ করেছেন, এবং সেকেন্ডলি গোয়েঙ্কা স্যার না থাকলে তো অবশ্যই গোয়েঙ্কা না থাকলে তো এই সাফল্যটা আসা সম্ভব হতো না। যার নেতৃত্বে, বিশেষ করে আমি এটাই বলতে চাইছি যে সচিব বর্তমানে আছে, বারেবার বলতে ইচ্ছে করে দেবাশিস দত্তর, তার যে দক্ষতা, তার যে মানে এই অমায়িক যে তার ভালোবাসা, মানসিকতা, সে যেভাবে দল পরিচালনার ক্ষেত্রে মানে দারুণভাবে সফল হচ্ছে, এর সাথে সাথে প্রশাসনিক একটা বিশাল ব্যাপার, কিন্তু এটা কিন্তু দারুণভাবে কিন্তু একটা টিমের পক্ষে সেটা মানে এফেক্ট করে। এটা দেবের 100 পাবে আমি মনে করি। এই যে টিকিটের কথা বলা হয়, আজকে বলতে পারবে কটা সিনিয়র প্লেয়ার টিকিট পায় কোনো অফিসিয়ালের থেকে? যারা শুধুমাত্র হাতে আছে পাশে তারাই টিকিট পায়। টিকিটের জন্য কার কাছে যেতে হয়? কোনো একটা মোহনবাগান কাছে অফিসিয়ালের কাছে আমি কোনোদিন টিকিটও চেয়েছিলাম, তার কাছে একটা টিকিট নেই। তো মানে এক্স প্লেয়ার এত বছর খেলেছে, একটা আমরা টিকিট এক্সপেক্ট করতে পারি না? দেবাশিস দত্তের নেতৃত্বে আমার মনে হয় ক্লাবের কিন্তু একটা সুদিন এসছে, এটা অস্বীকার করার জায়গা। তার মানে ওরা দল পরিচালনার ক্ষেত্রে একটা সমন্বয় রেখে ক্লাব সমর্থক থেকে আরম্ভ করে, অফিসিয়াল থেকে আরম্ভ করে, কোচ থেকে আরম্ভ করে, খেলোয়াড় থেকে আরম্ভ করে, প্রত্যেকের মধ্যে একটা এমন একটা সম্পর্কের আবিষ্কার করেছিল যেটাতে কিন্তু ক্লাব লাভবান হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।